হিদায়াতের মালিক যদি নবীগণ থাকতেন তাহলে নবীগণের প্রিয় এবং আস্থাভাজন যারা ছিলেন একজন হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন না। হেদায়েতের মালিকানা কার হাতে? উদাহরণস্বরূপ আমি বহু জায়গায় বলেছি, আজও বলছি, হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতেই থাকতো, পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে কাবিল আরেক পুত্র হাবিলকে নিজ হাতে খুন করে পৃথিবীতে প্রথম হত্যাযজ্ঞের অপরাধ সংগঠিত করেছিল। হেদায়েতের কন্ট্রোলিং পাওয়ার যদি নবীগণের হাতে থাকতো, নিশ্চয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এমন জঘন্য কর্মযজ্ঞে জড়াতে দিতেন না। ঠিক কিনা? হিদায়াতের মালিকানা যদি আদমে সানি, যাকে বলা হয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতে থাকতো, তাহলে তার কলিজার টুকরা ছেলে কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে আল্লাহর গজবে জমিন থেকে বিদায় হতো না। হেদায়েতের মালিকানা যদি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, প্রিয়তমা স্ত্রী কওমে লূতের জঘন্য কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে অপরাধীদের সাথে সঙ্গ দিয়ে আল্লাহর গজবে তিনিও দুনিয়া থেকে বিদায় হতেন না। হেদায়েতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, তাহলে তার কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতেন না। সর্বোপরি হিদায়াতের মালিকানা যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো, কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। আবু তালেব যখন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কেঁদেছিলেন, এত বেশি রোনাজারি করেছেন, এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছিলেন, আত্মিকভাবে এত বেশি ক্ষত বিক্ষত হয়েছিলেন, হৃদয়ে এত বেশি রক্তক্ষরণ হয়েছিল। আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই ব্যাপারটি বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আপনি নিজেকেই শেষ করে ফেলবেন, ওরা কেন ঈমান আনে না এই দুঃখে। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলেছিলেন সূরা কাসাস, আল্লাহর পাকের বর্ণনা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি, নিশ্চয় আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত যাকে খুশি তাকে দান করতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন।